জান ভয় লাগতেছে রে। কেন কি হইছে ভাই? এখন মনে আর কেউ বাঁচবো না। এখনো 10টা বাজে নাই, 4টে লাশ চলে আসছে। ভাই শুনছি মানুষ নাকি অক্সিজেন পাইতেছে না, জায়গায় বেড়ে খারায় মরে যেতেছে। ওইটা আমাকে দেশে না রে, ইন্ডিয়াতে। তো যে হারে মরা শুরু হয়েছে, আমাকে দেশে আসতে আর কতক্ষণ? ভাই আমরা মনে হয় বাড়িতে যাইতে পারবো না, তাই না? ওই বেটা, তুই বাড়িতে কি করবি? তুই তো বললে ঝগড়া করিস শুধু। কি যে কোন ভাই, ভাই আমার বউ না নকশি পিঠা খুব ভালো বানাইতে পারে। এবার বাণিজ্য মেলা থেকে কয়টা নকশি পিঠার ডিজাইন আনছিলাম। এই বেটা, এটা ঠিক কর, মনে হচ্ছে পিঠার ডিজাইন হইতেছে। কি যে কোন না ভাই, পরশুদিন একটা লাশ আসছিল না সন্ধ্যার সময়, সঙ্গে 2টা মোটা লোক আসছিল। সবাই দেখছিলাম তো। ওই লোকের নাকি বিদেশি 2টা বাড়ি আছে। ভাই বাচ্চা না থাকলে বিদেশে 2টা বাড়ি থাকলে কি আর 10টা বাড়ি থাকলে কি? আমার বউ তো বাড়ি যেতে যাবার কইতাছে, কি করি কত? ভাই বাচ্চা থাকতে থাকতে বাড়ির থেকে ঘুরে আসেন। ওই বেটা, এই তুই কি আমারে ভয় দেখাচ্ছস? আপনারা ভয় দেখাবো কেন ভাই? আপনি নিজেই তো ভয় পাইতেছেন। করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যু হয়েছে 102 জনের। এই নিয়ে টানা 3 দিন প্রাণ গেল 17। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এটা কি রায়বাজার কবরস্থান? হ্যাঁ হ্যাঁ, আমি লিয়াকত। দাফন করবেন? জি। কোন জায়গা থেকে আসবেন? কর্মীটোলা হাসপাতাল। চলে আসেন। জি জি, গেটে আইসা আমার কথা বলবেন। আচ্ছা ভাই। আল্লাহ ভরসা, কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ। জি জি। এই এই ভালো করে ভালো করে, তাড়াতাড়ি হাত হাত চালো, হাত চালো। আসলাম, হ্যাঁ শোনো, এটা শেষ করে রোডের সাইডে একটা ধরো। কেন আরো আইতেছে নাকি? হ্যাঁ, ফোন দিছিল 2জন, আইতাছে। এমনি বললে কেমন হইব? আল্লাহর মাল আল্লাহ নিতেছে, আমাকেও করার কি আছে? এমনি চললে আমরা টিকবো? আমরা টিকবার পারবো? উপর আল্লাহ না চাইলে কেউ কিছু করবার পারবো না। কিন্তু আপনি প্রতিদিন কর্মক্ষেত্রে থাকলে আমার অবস্থা খারাপ হইব। আরে কালকে ভেকু আইতেছে, কাম করো কাম করো। এই ভালো করে করো, ভালো করে করো। গত কয়েকদিন ধরে এত বেশি লাশ আসতেছে, আমরা কবর ফিরে কুল পাচ্ছি না। আগে বড্ড জোর 2টা থেকে 3টা আসতো, আর এখন প্রত্যেক দিন 20টা থেকে 25টা লাশ আসে। আমরা বিভিন্ন বয়সের কবর খুঁড়ে খুঁড়ে রাখি। বিভিন্ন বয়সের বাচ্চা, মা বাবা, সবার লাশ আসে। করোনা কারো ছাড়ে নাই, ধনী গরিব কাউকে না। আতঙ্কিত নয়, সচেতন হন। করোনা ভাইরাস সহ সর্দি, ফ্লু ও অন্যান্য যে কোনো জীবাণু ধ্বংস করতে ভরসা রাখুন সেফনিল হ্যান্ড স্যানিটাইজারে। সেফনিল একটি স্কয়ার পণ্য। সর্দি, ফ্লু, কোভিড-19 সহ যে কোনো জীবাণুকে ধ্বংস করে। চারপাশ যখন সেফ, আমার পরিবারও সেফ। সেফনিল ডিসইনফেক্টেন্ট স্প্রে। আসলাম, ওই রাতে ডিউটি করতে হইব। দেখে আমি আইতে পারব না। কে? তোর শরীর খারাপ? তুই যেদিন ধরে ঘুমাইতেছে না, শরীর খারাপ হইতে কতক্ষণ? আরে আল্লাহর রহমতে কিচ্ছু হইব না। শোন, বাসায় যে একটা ঘুম দিবি, তারপরে রাত্রে চলে আসবি। ভাই আমি আইতে পারব না। মানে আমি গোর কত বলে কি আমার জীবনে কোনো মূল্য নাই? আমার বউ বাচ্চার কিছু হইলে ভরণ কে দিব? আপনি দিবেন? এতবার বাড়িস না, এত অহংকার করিস না। দেহস না কত বড় বড় লোক, কত বড় বড় গাড়ি লোক ঘুরতো, আজকে এই গোরস্থানে মাটির লগে মিশে গেছে একদম। হ্যাঁ সব দেখতেছি, আমার চোখের সামনে ঘটতেছে। শুক্রিয়া কর, আমাকে ওই 28 জনের কারোই করোনা রোগ এখনো হয় নাই। কাল কি ভিকু লাগাবেন? ওইসে তো লাগাইবো, দেখি কি করে। আপনি একটু জোর দিয়ে কর না, আপনি কইলে তো হয়। আরে আমার কনের কাম আমি কইছি, এখন হেরা সময় মতো লাগাইবো।
আর তুই তো ভয় পেয়েছিস পাসকে বেটা, পুরুষ মানুষ কি কাজ ভয় পায়? লিয়াকাত ভাই এটা কি কন? আমি ভয় পাইলে কি এতদিন আমার লগে কাম করতে পারতাম? আচ্ছা বাসায় যা ঘুমটুম পাইরা চলে আহিস। ভাই আইতেই হইব। শোন আসলাম, এই গোরস্থানে প্রথম করোনা রোগী মাটি দেওয়ার কথা মনে নাই? ঘটনা সত্যি নাকি রে? কি ঘটনা ভাই? আজ থেকে নাকি করোনা লাশ এখানে কবর দিব? আরে না ভাই, করোনা রোগী তো খিলগাঁও কবরস্থানে মারা যায়। হ্যাঁ তুই আমার থেকে বেশি জানোস। লিয়াকাত ভাই আমার নিজে কইছে। কি কইছে ভাই? কইছে একটা কবর করে রাখ, করোনা রোগী আসতেছে। কি কোন ভাই, এখানে করোনা লাশ দাফন করবো? আমার তো ভাই কিছু কয় নাই। হ্যাঁ তোর সব তো কইতে হইব। কবরটা খোঁড়, আমি একটুবার ভাগতেছি। হয়েছে তোর? এই তো প্রায় শেষ। শেষ কর, আমি ভাগলাম। আমিও যাম ভাই, নিয়ে যান। তুই যাবি কেন? ভাই করোনা রোগী, করোনার লাশ। কাজ কর কাজ কর। আতঙ্কিত নয়, সচেতন হন। করোনা ভাইরাস সহ সর্দি, ফ্লু ও অন্যান্য যে কোনো জীবাণু ধ্বংস করতে ভরসা রাখুন সেফনিল হ্যান্ড স্যানিটাইজারে। সেফনিল একটি স্কয়ার পণ্য। সর্দি, ফ্লু, কোভিড-19 সহ যে কোনো জীবাণুকে ধ্বংস করে। চারপাশ যখন সেফ, আমার পরিবারও সেফ। সেপনিল ডিসইনফেক্টেন্ট স্প্রে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম? আমার নাম নাসিমউদ্দৌলা। মৃতের সাথে আপনার সম্পর্ক কি? আমার চাচা। তো ওই মৃতের কদিন ছিল হসপিটালে? 10 দিন আগে করোনা ধরা পড়ছিল, 4 দিন হাসপাতালে ছিল। আহা, তো আপনার চাচার বয়স কত? 57 বছর। ঠিক আছে, যে ডান দিয়ে যে ওই সোজা গেলেই 8 নাম্বার। 7 দিন আগে আমার মাও মারা গেছে, ওনাদের জন্য দোয়া করবেন। বলেন কি? যাক, আল্লাহ আপনাকে ধৈর্য ধারণ দেখ, আল্লাহ হেদায়েত করুক। যান 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 যান।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আল্লাহ আমিন। رب ارحمهما كما ربياني صغيرا برحمتك يا أرحم الراحمين কি একটা রোগ আল্লাহ দুনিয়াতে পাঠাইছে, সন্তান তার নিজের বাবা মার লাশ কবরে নামাইতে পারে না। এর স্মৃতি দুর্ভাগ্য আর কি আছে? অবশ্য কিছু করার নাই, জীবন বাঁচানো ফরজ। আর আমাকে এইটাই কাজ, এইটাই ডিউটি। কাউকে না কাউকে তো লাশগুলো দাফন করার ব্যবস্থা করতেই হইব। আতঙ্কিত নয়, সচেতন হন। করোনা ভাইরাস সহ সর্দি, ফ্লু ও অন্যান্য যে কোনো জীবাণু ধ্বংস করতে ভরসা রাখুন সেফনিল হ্যান্ড স্যানিটাইজারে। সেফনিল একটি স্কয়ার পণ্য। সর্দি, ফ্লু, কোভিড-19 সহ যে কোনো জীবাণুকে ধ্বংস করে। চারপাশ যখন সেফ, আমার পরিবারও সেফ। সেপনিল ডিসইনফেক্টেন্ট স্প্রে। মরার জন্য এত ইচ্ছা আপনার, আমারে বিয়ে করছিলেন কেন? আরে কি হয়েছে বলবা তো? আপনি আপনি আগে আমারে কোন কথা দেন, কালকে বাড়ি চলে আসবেন। আর আগে খুইলা বলো কি হয়েছে? বাড়ি ভাই কইলো আপনি যে গোরস্থানে কাজ করেন হেনে নাকি করোনা ঢুকছে। হ্যাঁ বুঝছি, বারে একটা পাগল, আর ওই পাগল তোমার মাথাটারে পাগল বানাইছে। আমি এত কিছু বুঝি না, তুমি বাড়িতে আসবে কিনা এটা কও। শোনো বউ, তোমার একটু বুঝাই কই, যারা জীবিত মানুষ তার শরীরে করোনা থাকে, যারা মইরা যায় তার শরীরে করোনা থাকে না, এটা তোমার বুঝতে হইব। আরে এত কান্নাকাটি করছো কে? আমি অত কিছু বুঝি না আর বুঝতেও চাই না। শোনো বউ, মনটা একটু শক্ত করো। তুমি হইলা গোরখোদকের বউ, তুমি এত ভেঙে পড়লে হইব? আর এই মানুষের বিপদের সময় একটু মানুষের পাশে থাকুন লাগবো, তাই না? শোনো, মা কেমন আছে? ভালো আছে। মার দিকে একটু খেয়াল রেখো, মা কিন্তু অনেক বুড়ো মানুষ। আচ্ছা। আর তোমার নিজের প্রতি যত্ন নিও, ঠিক আছে? আমি রাখছি। ঠিক আছে। সরি ম্যাডাম, হি ইজ নো মোর। আপনি কাউন্টারে বিল পেমেন্ট করে দিলেই ওরা রিলিজ প্রসেসিং আর ডেথ সার্টিফিকেট দিয়ে দিবে, আপনি নিয়ে যেতে পারবেন। মে গড ব্লেস ইউ। ভাই, আমাকে একটু হেল্প করতে পারেন? কি বিষয়ে ম্যাম? আমি আসলে মেহেরপুর থেকে এসেছিলাম, নিঃসন্তান দম্পতি। আমরা সারা জীবন দুজনে একসাথেই চলেছি। ওর অবস্থা খারাপ হয়ে যাওয়াতে একসাথেই হাসপাতালে এসেছিলাম, কিন্তু এখন তো ও লাশ হয়ে গেল। আমার পক্ষে এতদূর লাশ বহন করা সম্ভব নয়। আমি ওকে ঢাকাতেই দাফন করে যেতে চাই। আমি আমাদের একজন ভলেন্টিয়ারকে বলে দিচ্ছি, উনি আপনাকে সব ধরনের সহযোগিতা করবেন। আপনি রায়ের বাজার কবরস্থানেই দাফন করতে পারবেন।
ভাই কি করুন? সালাম ম্যাডাম। ম্যাডাম আমাকে বকশিসটা যদি দিতেন, ওই যে কবরের মাটিগুলা গুছ করে দিব মনে, আর আগামীকাল 4-5টা ফুলের চারা লাগাই দেবেন। কত দিতে হবে বাবা তোমাদের? আমরা তো এখানে 2 জন আছি, আমরা 1000 টাকা দিলেই। বাবা এই 500 টাকা রাখো, কিছু মনে করো না। জি আচ্ছা, আসসালামু আলাইকুম। ম্যাডাম এখনো যান নাই? কবরস্থানে এত রাতে থাকা ঠিক না ম্যাডাম, বাসায় চলে যান। কোনো সমস্যা? আমি একটা বিপদে পড়ে গেছি ভাই। আমাকে খুলে বলুন ম্যাডাম, দেখি আপনার জন্য কি করতে পারি। গত 7 দিন মানুষটা আইসিইউতে ছিল, অনেক টাকা হাসপাতালের বিল দিতে হয়েছে, তবু আল্লাহ মানুষটাকে বাঁচায় রাখলো না। এখানে অ্যাম্বুলেন্সের বিল আর তোমাদের বকশিশ দেওয়ার পর দেখি আমার কাছে আর কোনো টাকা নাই। কি যে বলেন ম্যাডাম, আপনার বাড়ি কই? মেহেরপুর। আচ্ছা টেনশন করেন না, আপনি বসেন এখানে, আমি দেখি। ভাই কিরে আসলাম, কিছু কবি? হ্যাঁ, ওই যে একটা লাশ আইছিল না? হ্যাঁ, ও ওর সাথে একটা মহিলা ছিল না? হ্যাঁ আচ্ছা কি পরে? পরে শুনলাম ওর সমস্যা কি, কইলো যে বাড়ি যাবো, টাকা নাই, মানে ভাড়া নাই। বাড়ি কই? মেহেরপুর। কি হন ভালো করে জিগাবি খাইছে কিনা, তারপরে বাসু উঠায় দিবি ঠিকভাবে, ঠিক আছে? যা অন যা। এটা রাখেন ম্যাডাম। খাইছিলেন কিছু আপনি? তোমাকে কি বলে যে ধন্যবাদ দিব ভাই। আমার স্বামীর কবরটা তোমরা দেখে রেখো, আমি আবার যখন আসবো তোমাদের টাকা দিয়ে দিব। ম্যাডাম কিসে বলেন, টাকা লাগবে না, যদি পারেন একটু দোয়া করেন। দোয়া করি আল্লাহ তোমাদের সুস্থ রাখুক। এই যে মনে করেন 1 বছর ধরে করোনার জন্য কাজ করি, এখানে 28 জন মানুষ আছে, কারো করোনা হয় নাই। সুস্থ থাকা আল্লাহ পাকের অশেষ নিয়ামত, শুধু দোয়া করলে হইব। চলেন আপনার গাড়ি তুলে দিয়ে আসি।